বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্যে নমস্কার। যে বিষয়টি আমি আপনাদের সামনে বলার জন্য এসেছি, সে বিষয়টি হলো এই যে হিন্দুরা বর্তমানে উদ্বেগ উৎকণ্ঠাতে তাদের জীবন অতিবাহিত করছে, তারা দিন কাটাচ্ছে। তো এই উদ্বেগ উৎকণ্ঠা পাওয়ার কোনো প্রয়োজনীয়তা আমি লক্ষ্য করছি না। কারণ আমাদের জননেতা তারেক রহমান সাহেব যে মেসেজগুলো সারা বাংলাদেশে দিয়েছেন, এই মেসেজের ক্ষেত্রে আমি কিন্তু তাদের উদ্বেগের জায়গা দেখি না, আমি কিন্তু তাদের উৎকণ্ঠার জায়গা দেখি না। কারণ আমাদের সারা বাংলাদেশে তারেক রহমান যে মেসেজ দিয়েছেন, সে মেসেজগুলো স্ব এলাকার যারা জেলা কমিটি রয়েছেন এবং থানা কমিটি রয়েছেন, তাদের কাছে সমস্ত মেসেজগুলো কিন্তু পৌঁছে গেছেন। তারা ইতিমধ্যেই তাদের এলাকার লোকজনকে, তাদের এলাকার নেতাকর্মীদের সবাইকেই ডেকে তারা কিন্তু বলে দিয়েছেন এবং বলে দিচ্ছেন যে এই হিন্দুরা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, এই উদ্বেগ উৎকণ্ঠা তাদের দূর করতে হবে, তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। কারণ এই সময়ে যদি আমরা তার পাশে না দাঁড়াই, তাহলে একজন মানুষ হিসাবে আর একজন মানুষকে আমরা কিভাবে সহযোগিতা করলাম, কোন কাজে সহযোগিতা করলাম। তো সেই ক্ষেত্রে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এই হিন্দুদের পাশে বাংলাদেশের মানুষকে দাঁড়াতে হবে। কেন দাঁড়াতে হবে? তাদের দুর্গাপূজা, তারা দুর্গাপূজা উৎসবে পরিণত করতে বাংলাদেশের অন্য জাতিগুলো যেভাবে সহযোগিতার প্রয়োজন রয়েছে, সে প্রয়োজনগুলো তাদের পাশে গিয়ে মেটাতে হবে। তো সংগ্রামী উপস্থিতি, আসলেই এই বিষয়টি বিগত সময় এই ধরনের কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যার কারণেই উদ্বেগ উৎকণ্ঠাতে থাকাটা স্বাভাবিক। তো এই স্বাভাবিক অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে এই তাদের পাশে শক্তভাবে দাঁড়াতে হবে এবং জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ শক্তভাবে দাঁড়াতে হবে। কারণ এই খুনি হাসিনা, তার দোসররা বাংলাদেশে এখনো রয়েছেন। হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এদেশে রয়েছেন। কারণ ভারতকে খুশি করার জন্যে এই আওয়ামী লীগের দুষ্কৃতিকারী যারা রয়েছেন, দুর্বৃত্ত যারা রয়েছেন, তারা এই সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটিয়েই বাংলাদেশের ভাবমূর্তিরা ভারতের কাছে ক্ষুণ্ণ করতে চায়। কারণ আওয়ামী লীগ ভারতকে ব্যবহার করে রাজনীতি করে, এটা আপনারা সবাই জানেন। তো এই ভারতকে যে ব্যবহার করবে, এই সুযোগটা এই হিন্দুদের ক্ষেত্রে তারা নিতে চাইবে। এই সংখ্যালঘু বলে তাদের পুরে যদি এই সুযোগটা নিতে চায়, তো এই সুযোগটা নিয়ে বাংলাদেশের ভাবমূর্তি যদি ভারতের কাছে ক্ষুণ্ণ করতে চায়, সেটা আমরা দিব না। এতে আমাদের জননেতা তারেক রহমানের কথা হয়েছে না। কারণ হিন্দুরা দেশের মানুষ, হিন্দুরা তাদের উৎসবগুলো পালন করবে। এই উৎসব পালন করতে যতটুকু আমাদের যা করা লাগে, এই জাতীয়তাবাদী দলের যা করা লাগে, সে প্রয়োজনগুলো তাদের পাশে থেকে মেটাতে হবে। তো এই যে একটি ভালো অবস্থান, একটি ভালো দিক, এই দিকটার প্রত্যেকটি জাতীয়তাবাদী দলের নেতা কর্মী এবং ভোটার সবার দৃষ্টি আকর্ষণ করেছেন, সবাকেই এই মেসেজটা দিয়েছেন, সবার ক্ষেত্রে এই মেসেজটা দিয়েছেন। কারণ এই মেসেজের ক্ষেত্রে আপনারা সবাই আপনাদের স্ব এলাকায় আপনারা তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে, এটাই বাস্তবতা। তো এই বাস্তবতা সামনে রেখেই আমরা তাদের হিন্দু ভাইদের ভয় পাওয়ার কোনো কারণই নেই। আমরা আপনাদের পাশে আসি এবং পাশে থাকবো, এই প্রত্যাশা ব্যক্ত করেই আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।